এখন আমি রান্না করছি আলু ডাল। হাতে সময় না থাকলে খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় মাত্র 10 মিনিটে। তো আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি। আমি আজ যেহেতু আলু ডাল রান্না করব, সেহেতু এই রান্নাটা করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, ডাল, 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, আর এখানে আছে পেঁয়াজ। ব্যাস এই কটা জিনিস হলে তোমাদের রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি একটি তেজপাতা। তেল গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এটা আমি একটুখানি ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর কালার চেঞ্জ হয়ে যায়। হালকা ভেজে নিয়েছি, এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলু। আলু কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আলুটা খুব সুন্দরভাবে ভাজবো। আলুটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আদা রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো। দেওয়ার পর আমি দিয়ে দিলাম এই ডাল। একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে এটা খুব সুন্দরভাবে কষাতে পারে। আর আমি দিচ্ছি এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে দিচ্ছি একটুখানি চিনি। এটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। কষানো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পর আমি একটুখানি ফুটিয়ে নেব 2 মিনিট মতো। এই দেখো এখানে আমার ডালটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে কম আঁচে 2টো সিটি দিয়ে দেব। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। একটা ফুল আছে আর একটা মিডিয়াম আছে। এই দেখো বন্ধুরা আমার ডাল রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর
এটা রুটি, পরোটা, লুচি সবার সঙ্গেই খেতে খুব সুন্দর লাগে। আর রান্নাটা করতেও কিন্তু টাইম একদমই কম লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে, খুব সুন্দর লাগে খেতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো।